শ্রীমতী টেকারু। শ্রীমতী টেকারুর ক্লাসে সবাইকে ওয়েলকাম। আজকে আমরা আছি নাম্বার 4 ডেতে স্ক্র্যাচ লার্নিংয়ের। তো এতদিন যা যা শিখেছি জাস্ট একটু বলে দিই। ফার্স্ট দিন আমরা অ্যাকাউন্ট কিভাবে বানাতে হয় সেটা শিখেছি। সেকেন্ড ডেতে আমরা শিখেছি যে কোথায় কি আছে, মানে একটা স্ক্র্যাচ পেজের কোথায় ব্লকস থাকে, কোথায় গিয়ে আমরা কোডিংগুলো করতে পারি, আর ফাইনালি কোথায় প্লে করলে আমরা সব দেখতে পারি। তো এইগুলো সম্বন্ধে বেসিক আইডিয়া হয়েছে। আর থার্ড ডেতে আমরা লুপ শিখেছি, একটা ভীষণ ইম্পর্টেন্ট আর ইন্টারেস্টিং টপিক। এগুলো করার পরে আমরা বলতে পারি একটা ছোটোখাটো প্রজেক্ট ঠিকঠাক দাঁড় করাতে পারবো, যেমনটা লাস্ট দিন করেছি, যে একটা ল্যাডারের মতো নামছে। এবার তাহলে এই যে প্রজেক্টগুলো আমরা করছি সেগুলোকে সেভ করে রাখা দরকার। সেভ কিভাবে করব? এক্ষেত্রে আমি ফার্স্ট দিনই মেনশন করেছিলাম যে অনলাইন করার সবচেয়ে বড় সুবিধে হচ্ছে আমাদের কম্পিউটারে সেভ করে রাখতে হয় না, আমরা অনলাইন ক্লাউডে সেভ রাখতে পারি। আবার যদি ইচ্ছে হয় আমরা কম্পিউটারেও রেখে দিতে পারি, মানে দুটো অপশানই আমাদের কাছে থাকছে। তো তার জন্যই আমরা কিন্তু অনলাইন স্ক্র্যাচ করছি। তো সেভ কি করে করছি চলো দেখে নিই। তো ফার্স্টে আমি আমার স্ক্র্যাচ ওয়েবসাইট খুলে ফেলবো। তো আমি জাস্ট লগ ইন করার পরে এই পেজটায় আছি। এখানে আমার অ্যাকাউন্ট নেম লেখা আছে, ক্রিয়েট, এক্সপ্লোর আইডিয়াস, অ্যাবাউট, এই অপশনগুলো আছে। অফকোর্স আমরা জানি আমরা এখন ক্রিয়েট দিয়েই ঢুকবো। তো ক্রিয়েট দিয়ে ঢোকার পরে জাস্ট এখানে আমি ছোট্ট একটা প্রজেক্ট করে দেখাচ্ছি, কারণ প্রজেক্টটা ইম্পর্টেন্ট নয়, আমাদের আজকে ইম্পর্টেন্ট কথা হলো যে সেভ কি করে করব। তো আমি ফার্স্টে ওয়েন ফ্ল্যাগ ক্লিকটা নিয়ে নিচ্ছি, কারণ এটা তো আমাদের লাগবেই, এটা ছাড়া আমরা প্রোগ্রামটাকে রান করাতে পারবো না। তো তাই জন্য ওয়েন ফ্ল্যাগ ক্লিকড এটাকে নিয়ে নিলাম। এরপরে জাস্ট 2-3টে মুভ ব্লক বা টার্ন ব্লক এরকম নিতে পারি। মুভ ব্লক নিয়ে নিচ্ছি, এখানে 100 লিখে দিলাম যাতে ব্যাপারটা ভালো করে ভিজিবল হয় যে কতটা দূর যাচ্ছে। তারপরে একটু ওয়েট করে কন্ট্রোলে গিয়ে আমরা ওয়েটটা ইউজ করছি। আর ফাইনালি আরেকটা মোশন ব্লক দিয়ে দিচ্ছি, সেটা হলো গো টু র্যান্ডম পজিশন। তো এখানে 1 সেকেন্ড করলে অনেক টাইম লেগে যায়, আমরা দেখেছি, মানে আমাদের প্রজেক্টের তুলনায় অনেকটাই বেশি টাইম লেগে যায়। তো তার জন্য আমি 0.5 সেকেন্ড করে দিলাম। এবার রান করে দেখছি। তো ফার্স্টে ও সামনে এগোচ্ছে, তারপরে একটা র্যান্ডম পজিশন চুজ করে যাচ্ছে। আবার দেখি, তো ফার্স্টে আবারও এগোলো, মানে ও যে পজিশনে থাকছে সেখান থেকে ও ফার্স্টে এগোচ্ছে, তারপরে একটা র্যান্ডম পজিশন চুজ করে চলে যাচ্ছে, ঠিক এই রকম। তো এই প্রজেক্টটাকে আমি আর বাড়াচ্ছি না, কারণ আমাদের মেন টার্গেট হলো কি করে সেভ করব। তো সেভ করার জন্য এখানে লেখা আছে আনটাইটেলড বলে একটা কথা। আপাতত এই আনটাইটেলটা হচ্ছে আমার প্রজেক্টের নাম। এখানে আমি অন্য একটা নাম দিচ্ছি, হতে পারে ক্যাট। সঙ্গে সঙ্গে এখানে দেখা যাচ্ছে ক্যাট অন স্ক্র্যাচ, মানে ক্যাটটা ক্লিক করে আমি যখনই অন্য জায়গায় ক্লিক করলাম এটার নাম ক্যাট হয়ে গেল, কিন্তু প্রজেক্টটা এখনো সেভ হয়নি। সেভ করার জন্য যাব ফাইলে আর ক্লিক করব সেভ নাউতে। তো এখানে দেখাচ্ছে প্রজেক্ট সেভড রাইট সাইডে ওপরে। তো প্রজেক্ট সেভ হয়ে যাওয়ার পরে আমরা এই আমাদের অ্যাকাউন্টে গিয়ে ক্লিক করে মাই স্টাফ যে অপশনটা আছে সেটাতে যদি ক্লিক করি তাহলে কিন্তু এই আমাদের প্রজেক্টটা ভিজিবল, ক্যাট প্রজেক্টটা এসে গেছে। তো এখানে যদি আবার আমরা ক্লিক করি তাহলে আমাদের প্রজেক্টটা এইভাবে ওপেন হয়ে যাবে। তো এইভাবে ওপেন হওয়ার মানে কি, একটা শুধু আউটপুট স্ক্রিন, মানে এটা দিয়ে আমি বড়ও করতে পারি আর গ্রিন ফ্ল্যাগে ক্লিক করে ঠিক কি হচ্ছে দেখতে পারি। তো এখানে কিন্তু আমার কোডিং স্ক্রিনটা নেই। তো যদি কোডিং স্ক্রিনটা পেতে হয় কি করতে হবে, এই সি ইনসাইড যে অপশানটা আছে
তার মধ্যে ক্লিক করতে হবে। তাতে আমরা ভেতরে ঢুকে গেলাম, কোডিংয়ের এরিয়াটাও পেয়ে গেলাম। আর তাহলে এরপর যদি আমার মনে হয় যে না আমি আরও কিছু অ্যাড করতে চাই, এখানে অ্যাড করে নিতে পারি। তো এই গেল ক্লাউডে সেভ করা, মানে অনলাইন এটাকে সেভ করা। ভবিষ্যতে আমি আমার অ্যাকাউন্ট থেকেই এটাকে দেখতে পারবো। এবার যদি আমি কম্পিউটারে সেভ করতে চাই তাহলে কি করব? তার জন্য ফাইলে যেতে হবে। ফাইলে গিয়ে সেভ টু ইয়োর কম্পিউটার, তো ক্লিক করছি ওই অপশানটাতে। এই cat.sb3 বলে এটা কিন্তু অলরেডি সেভ হয়ে গেল, cat.sb3। এবার যদি এটাকে আমি ওপেন করতে চাই কি করব? ফাইলে গিয়ে লোড ফ্রম ইয়োর কম্পিউটারে ক্লিক করব। ক্লিক করলে আমরা ডাউনলোডসে গিয়ে পেয়ে যাব cat.sb3। এই যে এটাকে ডাবল ক্লিক করলেই কিন্তু খুলে যাবে আমাদের প্রজেক্টটা। এটা যেহেতু সেম প্রজেক্ট ছিল তাই জন্য অতটা বুঝতে পারলাম না। তো আমি ফার্স্টে মেসেজ টেকারুতে গিয়ে মাই স্টাফে ক্লিক করছি, আর তারপরে অন্য একটা প্রজেক্ট, ল্যাডার প্রজেক্ট। এই ল্যাডার প্রজেক্টটা অ্যাকচুয়ালি লাস্ট ডের প্রজেক্ট, তো সেটা ওপেন করে নিচ্ছি। তো সেখানে গিয়ে সি ইনসাইট করছি। তো এই ছিল আমাদের লাস্ট ডের প্রজেক্ট। তাতে কি হয়েছিল, এইভাবে ক্যাটটা কিন্তু ল্যাডারের মতো করে ও ওপর থেকে নিচে নামছিল। তো এই প্রজেক্টটা এখন খোলা আছে। আমি খুলতে চাই আমার ক্যাট প্রজেক্টটা, মানে যেটা আজকে আমি সেভ করলাম। তো সেটার জন্য কি করব? ফাইলে গিয়ে লোড ফ্রম ইয়োর কম্পিউটার ক্লিক করলাম। তারপরে এই cat.sb3টা ক্লিক করে নিলাম, মানে সিলেক্ট করে নিলাম। তারপরে ওপেন করলেই কিন্তু খুলে যাবে। ওকে করে দিলাম যেহেতু নতুনটা খুলতে চাইছি। এই খুলে গেল আমাদের cat.sb3। তো দুভাবে সেভ করা আমরা শিখলাম। একটা হলো অনলাইন সেভ করা, মানে আমার অ্যাকাউন্টে সমস্ত কিছু থাকছে, ইন্টারনেট ছাড়া কিন্তু ওটাকে আমরা অ্যাক্সেসই করতে পারবো না। আরেকটা হলো যেটা আমি আমার কম্পিউটারে রেখে দিচ্ছি, ইন্টারনেট ছাড়াও আমি ওটাকে অ্যাক্সেস করতে পারবো, কিন্তু তাতে প্রবলেম হচ্ছে আমার কম্পিউটারেরই স্পেস নষ্ট হচ্ছে। আরও একটা ব্যাপার, সেটা হলো কোনো কারণে আমি যদি লিঙ্কটা অন্য কাউকে দেখাতে চাই, শেয়ার করতে চাই, তাহলে কি করব? এখানে শেয়ার বলে একটা অপশান আছে, ঠিক ক্যাটের যে লেখাটার জায়গা, মানে প্রজেক্ট নেম লেখার জায়গার পাশে শেয়ার বলে অপশান আছে। সেই শেয়ারের ওপর ক্লিক করব, তাহলে এই পেজটা খুলে যাবে। আর এখানে নিচের দিকে কপি লিঙ্ক বলে একটা অপশান আছে, এই রাইট বটমে কপি লিঙ্ক। এই কপি লিঙ্কে আমরা ক্লিক করে নেব। এখানে গিয়ে লিঙ্ক একটা আছে, এই লিঙ্কটা কপি করতে হবে। আমরা পুরোটা সিলেক্ট করে Ctrl+C করতে পারি, বা ডাইরেক্ট এই কপি লিঙ্ক লেখাটায় গিয়ে ক্লিক করে দিতে পারি। তো তাতে কপি হয়ে গেল। এবার ক্রস করে বেরিয়ে আসছি। এবার এই যে লিঙ্কটা আমরা যদি কাউকে মেল করে বা হোয়াটসঅ্যাপ করে পাঠাই, তাহলে সেও তার কম্পিউটার থেকে আমার প্রজেক্টটা দেখতে পাবে। তো এই তিনটে ভীষণ ইম্পর্টেন্ট পার্ট ছিল প্রজেক্ট সেভ করার। নাম্বার 1, কিভাবে আমরা অনলাইন একটা প্রজেক্টকে সেভ করব। নাম্বার 2, কিভাবে অফলাইন, মানে আমাদের নিজস্ব কম্পিউটারে কি করে প্রজেক্টটাকে সেভ করব। আর ফাইনালি প্রজেক্টটা যদি শেয়ার করতে হয় তাহলে কিভাবে করব। যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর সম্পূর্ণ স্ক্র্যাচটা ভালো করে শেখার জন্য বা আরও কম্পিউটার ল্যাঙ্গুয়েজ ভালো করে শেখার জন্য সাবস্ক্রাইব করো আমাকে। চলো, টাটা।